নমস্কার। প্রাইমারি টেটের রেজাল্ট এবং নিয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যে প্রাইমারি টেট 2023-এ যে কতজন পাস করতে পারে, তো রেজাল্ট তো প্রথমত প্রিভিয়াস আনসার কি দিয়েছে এবং রেজাল্টটা দেরি করছে, তার কিছু কারণও আছে। তো কতজন পাস করতে পারে এবং কতজন এই যে 2023-এ যারা পাস করবে তারা কতজন নিয়োগে অংশগ্রহণ করতে পারে। যতজন কিন্তু পাস করবে সবাই কিন্তু নিয়োগে, সেই সংখ্যাটা কিন্তু নিয়োগে নতুন করে অংশগ্রহণ কিন্তু করবে না। বিষয় আছে বোঝার জিনিসটা, যে পরীক্ষা দিয়েছিল সম্ভবত 2023-এর টেটে, টেট 2023-এ টেট 2023-এ পরীক্ষা দিয়েছিল সম্ভবত 2,80,000-এর মতো, 2,80,000-এর মতো পরীক্ষার্থী ছিল। তো 2,80,000 পরীক্ষার্থীর মধ্যে কিন্তু এনআইওএস যোগ ছিল, 2 বছরের ডিএলএড প্লাস এনআইওএস কিন্তু যুক্ত ছিল এই সংখ্যাটার মধ্যে। তারা কিন্তু সকলেই পরীক্ষা দিয়েছিলেন এবং সেই অনুযায়ী সবাই কিন্তু পাস করবে। তো এই পরীক্ষাটার নোটিফিকেশন বা ফর্ম ফিল আপ হওয়ার পর কিন্তু এনআইওএস এর যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটা কিন্তু আসে। তা এখান থেকে এনআইওএস ক্যান্ডিডেট কিন্তু প্রায় 90,000 মতো বাদ যাবে, প্রায় 90,000 মতো এনআইওএস বাদ যাবে। তাহলে কত দাঁড়াবে? 2 বছরের ডিএলএড 2023-এর টেটে 1,90,000 মতো অনলি ডিএলএড, 2 ইয়ার্স ডিএলএড। তো 2 বছরের ডিএলএড 2023-এ পরীক্ষা দিয়েছিল 1,90,000-এর মতো। এবারে যা কোশ্চেনের এবার যা পরীক্ষা হয়েছিল, যে কোশ্চেনের যে কাঠিন্য মান ছিল, প্রশ্নের কাঠিন্য মান, সেই অনুযায়ী কিন্তু এবারে অনেক পার্সেন্টেজটা পাস করার পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কম হবে, অনেকটাই কম হবে। কেননা যতগুলো টেট হয়েছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত, তো সব থেকে যদি সব কিছু যদি অ্যানালাইসিস করা যায়, তো 2023-এর টেটের প্রশ্ন কিন্তু সবাই থেকে একটু কঠিন ছিলই। এটা কিন্তু সবাইকেই মানতে হবে যারা পরীক্ষা দিয়েছিলেন 2023-এর টেট। তো এখানে আমরা ধরেছিলাম যে 2017 টেটেও প্রশ্ন যথেষ্ট কঠিন হয়েছিল, তবে যেটা মনে হয় তার থেকেও 2023 টেটে একটু হলেও কঠিন ছিল। তো 2017 টেটে পাস করার যে পার্সেন্টেজটা সেটা মোটামুটি 5%-এর কমই ছিল 2017 টেটে। 2017 টেটে 5%-এর কমই ছিল। আমি ধরে নিলাম যে এই যে 2023-এর টেটে 5%-ই হয়তো পাস করলো, ধরে নিলাম, বেশি করে ধরলাম, হয়তো 5% পাস নাও করতে পারে, তো 5%ই ধরলাম যে পাস করলো। তাহলে যদি 5% পাস করার সংখ্যা যদি 5% ধরি, তাহলে সেখানে হয় কত? 1,90,000-এর 5% হবে ওই 9,500 মতো কোয়ালিফাইড। তাহলে এই 9,500 মতো 2023-এর টেটে কোয়ালিফাই করবে, এই সংখ্যাটা 9,500 মতো কোয়ালিফাই করবে। তো এই কোয়ালিফাই করলেই এই যে 9,500, এই যে সংখ্যাটা সবাই কিন্তু নতুন যে যোগ হবে 2022-এর টেটের সাথে, সেটা কিন্তু না। এখানে বুঝতে হবে যে এই 9,500 এই সংখ্যার মধ্যে 2023-এর টেটে যারা পাস করবে, এই সংখ্যার মধ্যে আছে 2014 টেট পাস, আছে 2017 টেট পাস, আছে 2022-এর টেট পাস। সবাই কিন্তু এই 2023-এর টেট পাসের মধ্যে কিন্তু ঢুকে থাকবে বেশিরভাগ জন। 9,500 জনের মধ্যে প্রায় সংখ্যাটা যেটা অনুমান যেটা করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে খতিয়ে, সেটা যে আগের যে টেট পাসের সংখ্যা সঙ্গে প্রায় 6,000 ক্যান্ডিডেট, প্রায় 6,000 ক্যান্ডিডেট প্রিভিয়াস ইয়ারে টেট পাস করেছিল, প্রিভিয়াস ইয়ারে টেট পাস করেছে এমন পরীক্ষার্থী কিন্তু পাস করার পরীক্ষার্থী কিন্তু থাকবেন 2023-এর টেটের রেজাল্টে। এই যারা পাস করেছিলেন তারাই কিন্তু বেশিরভাগ পাস করবেন।
নতুন ক্যান্ডিডেটরা কিন্তু খুব একটা বেশি পাস করতে পারবে না। এটাই কিন্তু স্বাভাবিক জ্ঞানে যেটা আসে, যে নতুন ক্যান্ডিডেট বেশি পাস করতে পারে না, পুরনো ক্যান্ডিডেটরা কিন্তু বেশি পাস করার সংখ্যাটা বেশি হয়। তো সেখানে 2017 ক্যান্ডিডেট থাকবে, 2022-এর ক্যান্ডিডেট থাকবে যারা পাস করেছিলেন, এবং 2014 ক্যান্ডিডেটও থাকবেন। তো এই 3টে টেটের ক্যান্ডিডেট কিন্তু এই 2023-এর টেটের রেজাল্টে যে পাস করা পরীক্ষার্থীদের মধ্যে থাকবেন, সেই সংখ্যাটা ধরা হয়েছে মোটামুটি 6000-এর মতো। এই 6000 অবশ্যই যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেখানে কিন্তু এই 9500 কিন্তু নতুন করে অ্যাপ্লাই করবে না, এখানে বাদ যাবে। তাহলে এখানে সংখ্যা দাঁড়াবে কত? 3500। টেট 2023-এর নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় যে সংখ্যাটা বাড়বে, টেট পরীক্ষার্থীর সংখ্যাটা 2023-এ টেটের রেজাল্ট বেরোলে সেই সংখ্যাটা হবে 3500। 3500 নতুন টেট পাস ক্যান্ডিডেট যোগ হবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় 2023-এর টেটের রেজাল্ট প্রকাশিত হলে। তো এটাই কিন্তু ধরা হয়েছে যে খুব যে চিন্তা 2022 টেট পাসদের যে 2023-এর টেটের রেজাল্ট নিয়ে চিন্তা, সেটা কিন্তু খুব বড় চিন্তার কোনো কারণ নেই। কারণ সংখ্যাটা খুব বেশি হলে 3500-র মতো ক্যান্ডিডেট নতুন যোগ হবে। কেননা যে 9500 যে ধরা হয়েছে যে ক্যান্ডিডেট পাস করবে 2023-এ টেটে, এর মধ্যে প্রায় 6000 মতো ক্যান্ডিডেট থাকবেই যারা আগে টেট পাস করেছিলেন। সুতরাং তারা কিন্তু ওই দুটো টেটে দুবার কিন্তু অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই কিন্তু একটা টেটেই করবেন। সুতরাং পাস কিন্তু 9500 হলে কি হবে, নিয়োগ প্রক্রিয়ায় যে নতুন যোগদান করবেন সেই সংখ্যাটা হবে 3500 মতো, খুব বেশি হলে। কেননা প্রিভিয়াস ইয়ারে টেট পাস তারা আগেই করেছিলেন প্রায় 6000 জন। তাহলে নতুন করে যে অ্যাপ্লাই করবেন বা নতুন করে যে টেট পাস করবেন 2023-এর টেট, সেই সংখ্যাটা 3500-র মতো। তো এবারে কি টেটের রেজাল্টও কবে দেবে? টেটের রেজাল্ট যখনই দেখ, পুজোর আগে দেখ বা পুজোর পরে দেখ, সেটা এই টেটের রেজাল্ট দেওয়ার পরে কিন্তু আবার স্ক্রুটিনি হবে। পিপিআর, পিপিএস, এই বিভিন্ন বিষয়গুলি আছে, সেই স্ক্রুটিনিগুলো হবে, সেটাও কিন্তু সময় থাকবে অনেকটাই, ওখানেও প্রায় 20-25 দিন সময় থাকবে। তো সেই তারপরে কিন্তু ফাইনাল যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু যাবে। তো যেটা বিষয় যে 2023-এর টেটের রেজাল্ট বেরিয়ে গেলে যে 2022-এর টেট পাসদের বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষতির সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। কেননা যেটা দেখা যাচ্ছে আগের বছরগুলি বা আগের টেটগুলি বা রেজাল্ট নিয়ে যেটা যেটা বিষয়টা উঠে আসে, সেটা হলো যে এবারের টেটে কিন্তু নতুন ক্যান্ডিডেট যোগ কিন্তু খুব বেশি হবে না 2023-এর টেটের রেজাল্ট বেরোলেও। কারণ 2024-এর টেট হওয়ার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই 2023 এবং 2022 এবং আগের টেটের নিয়ে কিন্তু সবারই একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া, 2023-এর টেট পর্যন্ত নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এটাই কিন্তু এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে। তো এটাই হলো বিষয়।